আন্তর্জাতিক বাংলা সংবাদে সবাইকে স্বাগত। সুপ্রিয় দর্শক শ্রোতা, পৃথিবীতে চলমান রয়েছে এখনো তৃতীয় বিশ্বযুদ্ধ। বিভিন্ন জায়গা পাল্টাপাল্টি হামলা চলমান আছে। ইরান রাশিয়া চলছে পাল্টাপাল্টি হামলা। লেবানন যুদ্ধবিরতি দেওয়ার পর আবার সেখানে থেমে থেমে মাঝে মধ্যে হামলা চালাচ্ছে ইসরায়েল আমেরিকা। সুপ্রিয় দর্শক শ্রোতা, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকছে সংবাদ শিরোনাম, এরপরে জানাবো বিস্তারিত। সিরিয়া থেকে সব সৈন্য সরাতে ট্রাম্প প্রশাসনের নির্দেশ। আরো জানিয়ে দিব, ইরান সর্বশক্তি দিয়ে নিজের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি অধিকার রক্ষা করবে, আলী শামখানি ঘোষণা। কাশ্মীর অবশ্যই মুক্ত হবে, পাকিস্তান অংশ হবে, জেনারেল আসিম মুনির ঘোষণা। গাজাকে আমেরিকার মালিকানা নিতে চান ট্রাম্প, ওয়াশিংটনে প্রতিবাদ। বহু বন্দীকে মুক্তির নির্দেশ দিলেন ইরানের সর্বোচ্চ নেতা। ইউক্রেনে আরো 2 গ্রাম দখলের দাবি রাশিয়ার। এদিকে ফিলিস্তিনের ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান করেছে সৌদি আরব। এবং সর্বশেষে জানিয়ে দেব, মার্কিন জাহাজে আবার হুতিদের ভয়ানক হামলা। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এখন বিস্তারিত। তবে অনুরোধ থাকবে এই ভিডিওটিতে একটি লাইক দিন এবং কমেন্টস করে জানিয়ে দিন আপনি কোন জেলা থেকে বা কোথা থেকে আমাদের সাথে যুক্ত রয়েছেন। ইরান ইসরায়েল যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ আন্তর্জাতিক আপডেট বাংলা সংবাদ হাতে পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আমাদের সঙ্গে থাকুন। ধন্যবাদ। সিরিয়া থেকে সৈন্য সরাতে ট্রাম্প প্রশাসনের নির্দেশ। যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা বিভাগ সিরিয়া থেকে সমস্ত মার্কিন সৈন্য প্রত্যাহারের পরিকল্পনা বিসি নিউজ এক প্রতিবেদনে জানিয়েছে। বুধবার প্রকাশিত এই প্রতিবেদনে 2 জন মার্কিন প্রতিরক্ষা কর্মকর্তা উদ্ধৃতি দেওয়া হয়েছে। প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার ঘনিষ্ঠ কর্মকর্তা সম্প্রতি সিরিয়া থেকে সৈন্য সরানোর আগ্রহ প্রকাশ করেছেন। এরপরেই পেন্টাগন 30, 60 এবং 90 দিনের মধ্যে পূর্ণাঙ্গ প্রত্যাহারের পরিকল্পনা তৈরি করতে শুরু করেছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। এই সিদ্ধান্ত সিরিয়ায় মার্কিন সামরিক উপস্থিতি নিয়ে দীর্ঘ আলোচনার ফল। ট্রাম্প প্রশাসন মনে করছে সিরিয়া দীর্ঘমেয়াদী সেনা অবস্থান আর প্রয়োজন নেই। তবে এই পরিকল্পনা বাস্তবায়ন কিভাবে এবং কত দ্রুত হবে তা এখনো পরিষ্কার নয়। বিশ্লেষকদের মতে সিরিয়া থেকে মার্কিন সৈন্য সরানোর বিষয়টি শুধু সামরিক নয়, এটি রাজনৈতিক কৌশলগত দিক থেকেও গুরুত্বপূর্ণ। যুক্তরাষ্ট্রের এই সিদ্ধান্ত সিরিয়ায় স্থিতিশীলতাকে কি প্রভাব ফেলবে তা নিয়ে বিভিন্ন মহলে আলোচনা চলমান রয়েছে। সূত্র বিডি প্রতিদিন। ইরান সর্বশক্তি দিয়ে নিজের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি অধিকার রক্ষা করবে, আলী শামখানি। ইসলামী বিপ্লবের সর্বোচ্চ নেতা, উপদেষ্টা এবং ইরানের পারমাণবিক কর্মসূচি বিষয়ক প্রধান আলী শামখানি বলেছেন, ইসলাম প্রজাতন্ত্র ইরান সর্বশক্তি দিয়ে নিজের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি অধিকার রক্ষা করবে। পারমাণবিক শিল্পে ইরানের বিশেষ অর্জন এবং পদক্ষেপ সম্পর্কে জানতে এই বিভিন্ন পণ্য পরিদর্শনে এসে আলী শামখানি পারমাণবিক প্রযুক্তির গুরুত্ব সম্পর্কে জোর দিয়ে বলেন, ইরানিদের সৃষ্টিশীলতা এবং এক্ষেত্রে প্রযুক্তির উন্নয়নের ফলে তেহরান এই শিল্পে উন্নতি ঘটাতে সক্ষম হয়েছেন। পাসটুডের সংবাদ অনুযায়ী সর্বোচ্চ নেতা এই উপদেষ্টা আরো বলেন, পারমাণবিক প্রযুক্তি কেবল নবায়নযোগ্য জ্বালানি ক্ষেত্রে নয়, বরং চিকিৎসা, কৃষি, পানি সম্পদ ব্যবহার এবং পরিবেশ উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখতে পারে। ইরানের পারমাণবিক কর্মসূচির প্রধান বলেছেন, পারমাণবিক ক্ষেত্রে ইরানের বৈজ্ঞানিক স্বাধীনতা আমেরিকা সহ কিছু শক্তির মধ্যে উদ্বেগের সৃষ্টি করেছেন। ইরানের শান্তিপূর্ণ পারমাণবিক কর্মসূচি স্বচ্ছতা এবং আন্তর্জাতিক বাধ্যবাধকতাগুলোর প্রতি দেশটির আনুগত্যের দিকে ইঙ্গিত করে বলেছেন, ইরান কখনো পারমাণবিক অস্ত্রের পেছনে ছোটেনি এবং তারা এটি কখনো করবে না। সূত্র পাসটুডে MBA। কাশ্মীর অবশ্যই মুক্ত হবে, পাকিস্তানের অংশ হবে, জেনারেল আসিম মুনির। ভারতের রাষ্ট্রীয় পৃষ্ঠপোষকতায় দমন পীড়নের বিরুদ্ধে কাশ্মীরদের ন্যায়সঙ্গত বৈধ স্বার্থে পাকিস্তান সবসময় পাশে থাকবে। সেই সঙ্গে কাশ্মীর অবশ্যই মুক্ত হবে এবং পাকিস্তানের অংশ হবে, এমনটাই বললেন পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল সৈয়দ আসিম মুনির। বুধবার আজাদ কাশ্মীরে মুজফ্ফরবাদে গিয়ে আসিম মুনির বলেন, নিঃসন্দেহে কাশ্মীর একদিন মুক্ত হবে। কাশ্মীর জনগণের স্বাধীন ইচ্ছা ভাগ্য অনুযায়ী একটি পাকিস্তানের অংশ হবে। কাশ্মীরের বিশিষ্ট ব্যক্তি এবং প্রবীণদের সঙ্গে আলাপচারিতায় পাকিস্তান সেনাপ্রধান ভারতীয় অবৈধভাবে অধিকৃত জম্মু কাশ্মীরের জনগণের প্রতি পাকিস্তান অবিচল সমর্থনের কথা পুনর্ব্যক্ত করেন। তিনি বলেন, ভারতের নৃশংসতা এবং ক্রমবর্ধমান হিন্দুত্ববাদী চরমপন্থা কাশ্মীর জনগণের আত্মনিয়ন্ত্রণের অধিকার লড়াইকে কেবল শক্তিশালী করেছে। কাশ্মীরের শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করার সময় অপারেশন অবস্থান মুখে মোতায়েন করা অফিসার সৈন্যদের অবিচল উৎসর্গ
পেশাদার দক্ষতা, যুদ্ধ প্রস্তুতি প্রশংসা করেন এই জেনারেল। তিনি সেনাদের উচ্চ মনোবল এবং সতর্কতার প্রশংসা করেন এবং যে কোনো প্রতিকূল উস্কানি প্রতিরোধ মোকাবেলা সর্বোচ্চ অপারেশনাল প্রস্তুতি বজায় রাখার গুরুত্বের উপর জোর দিয়েছেন। অসীম মনি সশস্ত্র বাহিনীর যুদ্ধ প্রস্তুতির প্রতি পূর্ণ আস্থা ব্যক্ত করেছেন। তিনি দৃঢ়তার সঙ্গে পাকিস্তানের সার্বভৌমত্ব এবং আঞ্চলিক অখণ্ডতা রক্ষায় সেনাবাহিনীর প্রতিশ্রুতির উপর জোর দিয়েছেন। সূত্র ইত্তেফাক এসকে। গাজাকে আমেরিকার মালিকানায় নিতে চায় ট্রাম্প, ওয়াশিংটনের প্রতিবাদ, নেতাদের সঙ্গে সংবাদ সম্মেলন। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ফিলিস্তিনদের গাজা উপত্যকাকে আমেরিকার মালিকানায় নিতে চান বলে যে ঘোষণা দিয়েছেন তার প্রতিবাদে ওয়াশিংটনে বিক্ষোভ হয়েছে। আজ বুধবার ওয়াশিংটন ডিসিতে মার্কিন নাগরিকরা রাস্তায় নেমে গাজার বিক্রির জন্য নয় বলে স্লোগান দিয়েছেন। আমেরিকা সফররত ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহুর সঙ্গে গতকাল হোয়াইট হাউসের যৌথ সংবাদ সম্মেলনে গাজা উপত্যকা নিয়ে কিছু নির্দিষ্ট পরিকল্পনার কথা ঘোষণা করেছেন ট্রাম্প। ঘোষণা অনুযায়ী গাজা উপত্যকাকে আমেরিকার মালিকানায় নিতে চান। একই সঙ্গে ফিলিস্তিনদের প্রতিবেশী দেশগুলো স্থায়ীভাবে পাঠিয়ে উপত্যকাটি আবার উন্নয়ন এবং সেখানে কথিত বিশ্ববাসীর দখল প্রতিষ্ঠা করতে চান তিনি। ডোনাল্ড ট্রাম্প বলেছেন, আমেরিকা গাজা নিয়ন্ত্রণ নেবে এবং এর উপর তার মালিকানা প্রতিষ্ঠা করবে। সব ফিলিস্তিনিকে অন্যত্র সরিয়ে নেওয়ার পর এই ভূখণ্ডের উপর তিনি তার দেশের দীর্ঘমেয়াদী মালিকানা প্রতিষ্ঠার স্বপ্ন দেখেন। তবে কি কোনো কর্তৃত্ব বলে আমেরিকা গাজা দখল করতে নিতে পারে সে বিষয়ে কোনো ব্যাখ্যা দেননি তিনি। ট্রাম্প বলেছেন, আমরা গাজা উপত্যকা দখল নেব এবং সেখান থেকে সব বিপজ্জনক অবিস্ফোরিত বোমা অন্যান্য অস্ত্রশস্ত্র ধ্বংস করার দায়িত্ব নেব। আমেরিকা এবং উপত্যকা বিধ্বস্ত ভবনগুলো সমান করব এবং সেখানে অর্থনৈতিক উন্নয়ন কাজ চালাবে, সীমাহীন চাকরির ব্যবস্থা করবে এবং বিশ্ববাসীর জন্য বাড়ি তৈরি করবে। গাজাকে মৃত্যু এবং ধ্বংসের প্রতীক বলে উল্লেখ করে মার্কিন প্রেসিডেন্ট দাবি করেছেন, গাজা বাসিন্দাদের আর কোথাও যাওয়ার দরকার নেই বলেই তারা সেখানে ফিরতে চান। মানবিক হৃদয় ধ্বংস সম্পদ প্রতিবেশী দেশগুলো গাজায় বসবাসকারী 18 লাখ ফিলিস্তিন চলে যাওয়া উচিত। সূত্র ফাস্ট টুডে। বহু বন্দীকে মুক্তির নির্দেশ দিলেন ইরানের সর্বোচ্চ নেতা। ইসলামী প্রজাতন্ত্র ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ খামেনি 3126 জন বন্দীকে মুক্ত অথবা তাদের সাজা মওকুফের প্রস্তাবে সম্মত দিয়েছেন। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের নবুয়ত প্রাপ্তির বার্ষিকী, ইসলাম বিপ্লবী বার্ষিকী এবং পবিত্র শাবান মাস উপলক্ষে তিনি আজ বুধবার এই সম্মতি দিয়েছেন। এবার ইরানের স্থানীয় আদালত, ইসলাম বিপ্লবের আদালত, দেশটির সামরিক বাহিনীর সঙ্গে সংশ্লিষ্ট আদালত এবং সরকারের বিভিন্ন সংস্থার সংশোধন কেন্দ্রে দোষী সাব্যস্ত বহু অপরাধীর প্রতি ক্ষমার নির্দেশ দিয়েছেন তিনি। এসব অপরাধীকে ক্ষমা করে দিতে এর আগে বিচার বিভাগের প্রধান হাজ্জাতুল ইসলাম গোলাম হোসেন এজেই সর্বোচ্চ নেতার কাছে লিখিত আবেদন জানিয়েছেন। সূত্র ফাস্ট টুডে SA5। ইউক্রেনে আরো 2 গ্রাম দখলে নিল রাশিয়া। ইউক্রেনের আরো 2টি গ্রাম দখলে নিয়েছে রাশিয়া। বুধবার রাশিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় এই দাবি করেছে। রুশ প্রতিরক্ষা মন্ত্রণালয় বলেছে, তাদের সেনা ইউক্রেনের পূর্ব খার্কিভ অঞ্চলে নেভোমলিভনস্ক নামে একটি গ্রাম দখল করেছে। ওলিস্ক নদী পার হয়ে প্রায় রুশ সেনারা একটি গ্রাম দখল নিয়েছে। এতে এদিন পর্যন্ত নদীটি 2/3 সেনাদের দখলে রয়েছে। গ্রামটি খার্কিভ পূর্বে অবস্থিত। এই অঞ্চলে কয়েকটি স্থানে রণক্ষেত্রের সম্মুখ ভাগা ফ্রন্টলাইন এসে মিলেছিল এই গ্রাম। সম্প্রতি স্কিল নদীর ওপর রুশ সেনারা একটি সামরিক সেতু তৈরি করেন এবং গ্রামটি ধীরে ধীরে দখল করতে থাকেন। রুশ বাহিনীর দখল করা দ্বিতীয় গ্রামটির নাম বারানভস্কা। এটি ওরেসেন্টিভ শহরের উত্তরে অবস্থিত। কয়েক মাস চেষ্টার পর গ্রামটি দখল রুশ বাহিনী। ইউক্রেনের পূর্বাঞ্চলে কয়েক মাস ধরে প্রায় প্রতিদিনই কোনো না কোনো গ্রাম বা বসতি দখল করেছে রাশিয়া। রাশিয়া ইউক্রেনে যুদ্ধের 3 বছর পূর্ণ হবে আগামী 24শে ফেব্রুয়ারি। এখন দেশে দুইটির মধ্যে যুদ্ধবিরতি নতুন সম্ভাবনা দেখা দিয়েছে। এই পরিস্থিতিতে উভয় পক্ষের রণক্ষেত্রে নিজেদের অর্জন বাড়াতে চেষ্টা করেছে। সূত্র মস্কো টাইমস আলাদুল এজেন্সি AP। ফিলিস্তিন নিয়ে ট্রাম্পের দাবি প্রত্যাখ্যান সৌদির। যুদ্ধ বিধ্বস্ত গাজা দখল করবে আমেরিকা বলে জানিয়েছেন দেশটির 47তম প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এমন অবাক করা ঘোষণা এমন এক সময় তিনি দিলেন যখন তার সাথে দেখা করতে ওয়াশিংটন সফররত বেনিয়ামিন নেতানিয়াহু। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট এমন মন্তব্যের পর এক বিবৃতিতে সৌদি আরবের পররাষ্ট্র মন্ত্রণালয় জানিয়েছেন, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্রের প্রশ্নে সৌদি অবস্থান আগের মতোই রয়েছে। নিকট ভবিষ্যতে সৌদির সঙ্গে ইসরায়েলের সম্পর্ক স্বাভাবিক হবে এমন ইঙ্গিত দিয়ে ট্রাম্প বলেন, ইসরায়েলের জন্য আমাদের একজন সঠিক নেতা রয়েছেন, তিনিও শান্তি চান।
ট্রাম্পের এই বক্তব্যে কিছুক্ষণের মধ্যে বিবৃতি দিয়ে ইস্যুতে নিজেদের অবস্থান স্পষ্ট করে সৌদির পররাষ্ট্র মন্ত্রণালয়। সেই বিবৃতিতে বলা হয়, স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র ইস্যুতে সৌদির যে অবস্থান তা দৃঢ় এবং অবিচল। কোনো অবস্থাতে এই পরিবর্তন ঘটবে না, কোনো মতেই ফিলিস্তিনদের এড়িয়ে যাবে না সৌদি আরব। সূত্র ফাস্ট টুডে। মার্কিন জাহাজে আবারও হুতিদের ভয়াবহ হামলা শুরু। যুক্তরাষ্ট্রের আক্রমণে থামছে না ইয়েমেনের হুতি গোষ্ঠী আনসারুল্লাহ। একের পর এক আক্রমণ চালাচ্ছে লোহিত সাগরে বাণিজ্যিক জাহাজগুলোতে। বৃহস্পতিবার হোয়াইট হাউসে সাংবাদিকদের দেওয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন এ মন্তব্য করেছেন। এই সময় হুতিদের বিরুদ্ধে যুক্তরাষ্ট্রে আক্রমণ অব্যাহত থাকবে বলে জানিয়েছেন তিনি। যুক্তরাষ্ট্র আক্রমণ হুতিদের থামিয়ে দিচ্ছে কিনা সেই বিষয়ে প্রশ্ন উত্তরে হুতিদের বিরুদ্ধে এই হামলা অব্যাহত থাকবে কিনা, তাহলে এই প্রশ্নের উত্তরে আমি বলবো হ্যাঁ। সেদিন যুক্তরাষ্ট্রে আরেকটি জাহাজে হামলা চালিয়েছে এই গোষ্ঠী। আল জাজিরা এএফপি সামাজিক যোগাযোগ মাধ্যমে পোস্ট করা এক বিবৃতিতে হুতিরা জানায় তাদের নৌবাহিনী চেঞ্জ রেঞ্জার নামে মার্কিন জাহাজের বিরুদ্ধে একটি টার্গেটিং অপারেশন চালিয়েছে। বেশ কয়েকটি নৌ পদক্ষেপ ক্ষেপণাস্ত্র দিয়ে জাহাজে হামলা করা হয়েছে। মধ্যপ্রাচ্যে নিযুক্ত মার্কিন সামরিক বাহিনী সেন্ট্রাল কমান্ডার জানিয়েছে, হুতিরা বৃহস্পতিবার রাতে মার্কিন মালিকানাধীন গ্রিসে চলিত ট্যাঙ্কার মার্শাল দ্বীপ পতাকাবাহী এমবি রেঞ্জার দুটি জাহাজ বিধ্বংসী ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে এক্স মার্কিন কমান্ডো স্ক্রুজ জাহাজের কাছাকাছি ক্ষেপণাস্ত্রটি নিক্ষেপ তথ্য জানিয়েছেন। সূত্র ইন্ডিয়া টুডে।